হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কি অবাক হচ্ছে তো, ভাবছো তো কার আবার জন্মদিন নিয়ে চলে এলো বাবা দিদি ভাই। না না, জন্মদিন নয়, জন্মদিনে দেবার মতো একটা উপহারের রেসিপি নিয়ে চলে এসেছি। দেখে নাও কিভাবে বানাচ্ছি। তো চলো আমার সাথে আমার রান্নাঘরে, দেখো কি কি করছি। প্রথমে আমি ময়দা, 100 গ্রাম ময়দা, কোকো পাউডার, আমুল দুধের গুঁড়ো আর বেকিং সোডা, বেকিং পাউডার, শুকনো উপকরণগুলো চেলে নিলাম। তারপরে চিনি গুঁড়োটাও আমি এখানে চেনে নিলাম, আর 1 চিমটি নুন দিলাম। দিয়ে শুকনো উপকরণগুলোকে সব ভালো করে মাখিয়ে নিলাম। এবার আমি 100 গ্রাম টক দই এখানে অ্যাড করলাম, আর অল্প অল্প দুধ দিয়ে দিয়ে এটাকে মাখাতে থাকবো। আর একটা জিনিস খেয়াল রাখবে, এখানে পরিমাণগুলো একটু ঠিক করে নেবে, নইলে কিন্তু ভালো হবে না খেতে। তাই পরিমাণগুলো মেপে মেপে নিবার চেষ্টা করবে। আর আমি দিলাম 50 গ্রাম বাটার, চাইলে বাটারটা গলিয়েও দেওয়া যাবে, তো আমি আর গলিয়ে দিলাম না, একদম ওই চাপ অবস্থাতেই বাটারটা অ্যাড করে দিলাম। দিয়ে ঠিক যখন এইভাবে কেকের ব্যাটারটা রেডি হয়ে যাবে, তখন কেক টিনটাকেও আগে থেকে রেডি করে নিতে হবে। নিচে আমি এখানে একটা নর্মাল সাদা পেপার দিয়েছি, তারপর একটু সাদা তেল ব্রাশ করে নিলাম। তারপরে উপর থেকে কেক ব্যাটারটাকে ঢেলে দিয়ে একটু ট্যাপ করে নিলাম, যদি ভিতরে কোনো হাওয়া থেকে থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে। এরপর আগে থেকে হিট করে রাখা গরম কড়াটার মধ্যে এটাকে আমি বসিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দেওয়াটা দেখালাম না। এটাকে 45 মিনিট লো টু মিডিয়াম আছে, প্রথম হাই ফ্লেমে 15 মিনিট রাখতে হবে, তারপরে একদম বাকিটা লো মিডিয়ামে, একদম লো টু মিডিয়ামে রেখে রেখে এটাকে বানিয়ে নিতে হবে। তারপরে দেখো ঠান্ডা হওয়ার পর আমি কেক টিন থেকে এটাকে আমি আলাদা করে দেখাচ্ছি। আর কত ইজিলি দেখো পেপারটা এখানে সরে গেল, যেটাকে বাটার পেপার বলে, তো ঘরেই তো বাটার পেপার রেডি হয়ে গেল। আর কেকটা কতটা নরম হয়েছে তোমরা একটু দেখো, আমি দেখিয়ে দিলাম। এবার ধীরে ধীরে কেকটা ঠান্ডা হওয়ার পরেই কিন্তু এই কাজটা করতে হবে, নইলে ভেঙে যাবে। কেকটা যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে, তখন এটাকে আস্তে আস্তে 3টে ভাগে ভাগ করে নিতে হবে। চাইলে 2টো ভাগেও করা যাবে, কিন্তু আমি এখানে 3টে ভাগে ভাগ করলাম। এদিকে কেক কাটা হয়ে গেল। এবার আমি বানাবো সুগার সিরাপ। তার জন্য একটু দুধ নিলাম, তাতে 2 চামচ কোকো পাউডার, চিনি আর একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর 1 চুটকি নুন দিলাম। দিয়ে সবকে কি ভালো করে আগে মিশাতে হবে, তারপর কিন্তু এটা ইন্ডাকশানে বসাতে হবে, না হলে কিন্তু এটা দলা পেকে যাবে। আর 1 চামচ এখানে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, আর একটু দিলাম বাটার। সব কিছুকে দিয়ে সুগার সিরাপটা 10 মিনিট ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে। এবার হুইপিং ক্রিম, হুইপিং ক্রিমটাকেও 2 থেকে 3 কাপ নিতে হবে। কেকে যতটা পরিমাণ কেকে লাগবে ক্রিম, সেইভাবেই নিতে হবে। নিয়ে এটাকে হুইপ করে নিলে রেডি হয়ে যাবে। এটা বুঝবে কি করে হয়েছে, তখন পাত্রটাকে উল্টে দিবে, যদি না পড়ে নিচে তাহলে জানবে হুইপ ক্রিমটা রেডি। এবার বাকি প্রসেসটা আমি দেখাচ্ছি। দেখো প্রথমে আমি এখানে চিনিতে খানিকটা পরিমাণ জল দিয়ে গুলিয়ে রেখে দিয়েছি, দিয়ে সেটাকে আমি দিয়ে দিলাম। এটা দিলে কি হবে, কেকটা শুকনো শুকনো ভাব হবে না, কেকের মধ্যে বেশ একটা ময়শ্চারাইজার আসবে। ওটাকে দিয়ে কেকটাকে ভিজিয়ে নিলাম। তারপরে যে হুইপিং ক্রিমটা রেডি করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার যে আগে থেকে সুগার সিরাপটা বানিয়ে রেখেছিলাম ওটাও অল্প অল্প চামচে করে বেশ প্রেস করে দিলাম। তারপরে সবকিছুকে দিয়ে ভালো করে ঠিক একই প্রসেসে 2বার কোট করব। প্রথমে ভালো করে তোমরা দেখে নিয়েছো যে কিভাবে চিনি গোলা জলটা দিলাম, তারপরে দিলাম হুইপিং ক্রিম, তারপরে দেব সুগার সিরাপ, দিয়ে এইভাবে বানাবো। শেষের একদম উপরে যেটা, সেটা কিন্তু আর সুগার সিরাপ দেবো না, পুরোটা একদম ক্রিম লাগিয়ে বেশ ভালো করে এটাকে ছুরির সাহায্যে খুব আলতো হাতে সময় নিয়ে এটাকে কিন্তু বানাতে হবে। বেশ খানিকটা সময় লাগবে, কিন্তু হয়ে যাবে। দেখো কত সুন্দরভাবে এটা রেডি হয়ে গেছে। এবার আমি এটা 30 মিনিটের জন্য ফ্রিজে সেট হতে দিয়ে দেবো। তারপরে বাকি প্রসেসটা দেখাচ্ছি। এখানে আমি যে হুইপিং ক্রিমটা বেঁচেছিল তাতে একটু পিঙ্ক কালার অ্যাড করে দিলাম, তাহলে কালারটা বেশ গোলাপি আসবে। এবার দেখো যে সুগার সিরাপটা বেঁচেছিল সেটা একটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিলাম, আর একটা কেকের মধ্যে দাগও দিয়ে দিলাম। দিয়ে সুগার সিরাপটা ধীরে ধীরে ড্রপ করে করে ফেললে এই ডিজাইনটা চলে আসবে। এবার যে পাইপিং ব্যাগের মধ্যে ক্রিমটা বেঁচে রেখেছিল, দেখো একটা সাদা আর একটা পিঙ্ক, একটা সাদা আর একটা পিঙ্ক, এইভাবে একটু ফুল বানিয়ে নেবে, যেমন পারবে শেপ দিয়ে বানিয়ে নেবে। আমি ঘরেই তৈরি করেছি, যেমন পেরেছি সেইভাবেই দেখিয়ে দিলাম। আর নিচেও একদম বর্ডারে ঠিক একইভাবে পিঙ্কের উপরে সাদা ফুলের ড্রপটা দিলেই এটা রেডি হয়ে যাবে। তারপর মিডিল পোর্শনে একটুখানি ক্যাডবেরি চকলেটকে জাস্ট গ্রেট করে দিয়ে দিয়েছি, আর চকলেট বলগুলোকে উপর থেকে সাজিয়ে দিয়েছি। এবার বলো পুরো কেকটা আমার কেমন হয়েছে। বাড়িতে জন্মদিনের জন্য কি চলবে, চলবে না দৌড়াবে, একটু কমেন্ট করে অবশ্যই জানাবে। এবার আমি এই কেকটাকে এইভাবে 1 ঘন্টার মতো যদি হাতে সময় থাকে কোনো ব্যাপার নয়, চাইলে 30 মিনিটও ফ্রিজে রেখে এটাকে সেট করবে। তারপরে দেখো কেকটা কেটে নিলাম। এবার কেকটা কতটা সফট হয়েছে আমি চামচে করে কেটেও দেখিয়ে দিয়েছি। এইভাবে কিন্তু অবশ্যই বাড়িতে একটা জন্মদিনের কেক বানানোই যেতে পারে। কি ঠিক বললাম তো বলো?